আচ্ছা, তো আমাদের মূলত হোম পেজটা ফুলি কমপ্লিট, তাই না? হোম পেজটা আমরা ফুলি ডাইনামিক করছি, দেন আমাদের ব্লগটাও ফুলি ডাইনামিক হয়েছে, এটা ফুলি ডাইনামিক আছে। এখানে এই সিএসএস এর স্টাইল করা হয়নি ক্যাটাগরি সেকশনের জন্য, এটা আপনারা নিজে থেকে করে নিন। কন্ট্যাক্ট পেজেরও ম্যাক্সিমাম পোর্শনগুলোই ডাইনামিক হয়েছে, যেমন এটা ডাইনামিক করা হয়েছে, তারপর আর কিছু ডাইনামিক হয়নি, এটার আর কোনো ডাইনামিক হয়নি, এটার যা আছে সব স্ট্যাটিক আছে এগুলো। তো আমরা আসলে শুরু করতে পারি কোথায় থেকে? আমরা অ্যাবাউট থেকে শুরু করি। মানে এখান থেকে শুরু করাটাই বেটার। আচ্ছা, অ্যাবাউট পেজটা আমাদের এটা কি একটা জেনারেল পেজ হিসেবে অ্যাবাউট পেজটা এমন দেখাচ্ছে, কিন্তু আমরা যদি অ্যাবাউট এই পেজে যাই যেটা আমাদের পিএইচডিতে ছিল, সেটার চেহারাটা কি এমনটা না? তো আমাদের কি করা উচিত এর জন্য? এর জন্য কি করা উচিত? আমরা আমাদের এইচটিএমএল এ যাই এবং আমাদের অ্যাবাউট পেজটাকে ওপেন করি। অ্যাবাউট পেজ এইখান থেকে আমরা খেয়াল করি যে এইটা আসলে অ্যাবাউট পেজের কন্টেইনার। আচ্ছা, তাহলে আমরা অ্যাবাউট পেজটা যেহেতু অন্যান্য পেজের থেকে আলাদা, তাহলে কি করতে হবে? আমাদেরকে আরও একটা কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করতে হবে, তাই না? যেগুলো পেজের স্টাইল জেনারেল পেজের থেকে আলাদা সেগুলোই তো কাস্টম পেজ। তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা পেজ আলাদা পেজ টেমপ্লেট তৈরি করতে হবে। টেমপ্লেট এটা হচ্ছে অ্যাবাউট, নাকি? করলাম, এখানে নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট ছিল আগের, আর এখানে নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস। এই নামটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু যখন যেখানে অ্যাসাইন করবেন সেখানে বুঝে শুনে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে একদম স্ট্যাটিকভাবে যেটা রাখা আছে সেইটা। আর অ্যাবাউট এইচটিএমএল এ আসি। এখান থেকে আমরা পাচ্ছি মেইন কন্টেনারের ভিতর। মেইন কন্টেনার শেষ কোথায়? একদম নিচে, নিচে শেষ। তারপরে স্ট্যাটস আছে। মেইন কন্টেনারটা আমরা কপি করি, এটাই কপি করলাম। কপি করে জাস্ট এই যে মেইন কন্টেনার যেটা আছে না, এটা শুরু এবং শেষ হচ্ছে এইখানে, আমরা এটাকে মেইন কন্টেন্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, মানে অ্যাবাউট পেজের কন্টেন্টগুলোকে নিয়ে এসেছি আগে এখানে। দেন মেইন কন্টেন্টের পর কী ছিল আমাদের এখানে? স্ট্যাটস ছিল, টিম ছিল, অনেক। আচ্ছা, স্ট্যাটস আর টিম পর্যন্তই কমপ্লিট। তো আমরা স্ট্যাটস আর টিমটাকে নিই, স্ট্যাটস আর টিমটাকে নিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। আর মেইন কন্টেন্টের ঠিক পরে এটাকে আমি পাবলিক পেস্ট করে দিব। খেয়াল করেন, এটা কিন্তু লুপ, এই লুপটা কিন্তু মাথায় রাখবেন, এটা আবার ডিলিট করে দিন না। ডিলিট করে দিলে কিন্তু কন্টেন্ট দেখাবে না। ঠিক আছে, এই যে লুপ শুরু হয়েছে এখান থেকে আর লুপ শেষ হয়েছে কোথায়? কোনো পেজে আপনি কন্টেন্ট যদি দেখাইতে চান, দ্য কন্টেন্ট করে যদি, মানে দ্য কন্টেন্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটার এক্সিকিউট যদি করতে চান বা রেজাল্ট দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওই ফাংশনটা লুপের ভিতর লিখতে হবে, দ্য কন্টেন্ট। এটা যদি লুপ ছাড়া লিখেন তাহলে কখনোই কোনো ডেটা শো করবে না। ঠিক আছে, অনেকেই এটা করে। অবশ্য আমরা এখানে একটা ব্যাপার খেয়াল করেন, যেমন এখানে সিঙ্গেল কোটেশন আছে না, দেখেন সিঙ্গেল কোটেশন এখানে যেমন আমাদের হোয়াইল হ্যাভ পোস্ট, দ্য পোস্ট, তারপরে হোয়াইল হ্যাভ পোস্ট, এইগুলো যেমন আছে, তার ভিতরে কিন্তু দ্য কন্টেন্টটা আছে। গত ক্লাসে খেয়াল করছেন কিনা জানি না। তো এখানে একটা এক্সাম্পল দিতেই, যে মনে করেন যে এখান থেকে তুলে দিলাম লুপটাকে, নাই, সেভ দিলাম, তাহলে কি সিঙ্গেল কোটেশন না? এই সিঙ্গেল কোটেশনটা কোথায় আছে? আমাদের হোম পেজে না? এটাই তো কোটেশনটা। আমরা কোটেশনটাকে ডাইনামিক স্লাইডারে রূপান্তর করছিলাম। তো এখন যদি রিড মোর করি, দেখেন তো কি হয়। দ্য কন্টেন্ট কিন্তু এই যে শুধু প্যারাগ্রাফটা দেখায়, কিছু দেখায়? প্যারাগ্রাফটা দেখায় না কিন্তু। এখন যদি আমি এটাকে আবার ব্যাক করাই, এবার কিন্তু প্যারাগ্রাফটা দেখাবে। দেখাইছে? বুঝছেন যে দ্য কন্টেন্ট যদি করেন তাহলে লুপের ভিতর করতে হবে ওটাকে, নাহলে কিন্তু ডাটা দেখাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অ্যাবাউট পেজ তৈরি করলাম এবং আমরা অ্যাবাউটের যে কাস্টম পেজ টেমপ্লেটের যে স্ট্রাকচার, এটাকে আমরা দিলাম, কিন্তু আমরা ইমেজগুলোকে ডাইনামিক করিনি। সো ইমেজগুলোকে আমরা পরে ডাইনামিক করি, আগে আমরা দেখি যে আমাদের এখানে কাস্টম পেজ টেমপ্লেট পাইছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা বারবার এখানে দেখতেছি যে আমাদের
আচ্ছা সরি, পেজটা এইটা আমাদের অ্যাবাউট পেজে আসি আমি। এখানে দেখেন বারবার আমাদেরকে হয় এই পেজটাকে এডিট করতে হচ্ছে এখান থেকে, ওর আমাদেরকে অ্যাডমিনে গিয়ে পেজটা খুঁজে বের করতে হচ্ছে, কিন্তু এখানে এইটা অনেক সময় চোখে পড়ে না। এই যেখানে এডিট পেজ, এখানে ক্লিক করলে কিন্তু এডিট অপশন দিবে একটা, হ্যাঁ। বাট এমনটা যদি আপনি চান যে প্রতিটা পেজের নিচে একটা করে এডিট অপশন থাকবে, ওখানে ক্লিক করলেই পেজে চলে যাবে, তাহলে একটা ছোট্ট ফাংশন লিখতে হবে আপনি এখানে। সেটা হচ্ছে একদম নিচে আসবেন, নিচে এসে এটা খেয়াল করেন, এটা কোন সেকশন, স্ট্যাটস টিম। আচ্ছা, ইন্ড হোয়াইল কাস্টম পেজ টেমপ্লেটে লিখলে ঝামেলা করতে পারেন। আচ্ছা আমরা এটাতে লিখা বাদ দিই, আমরা অন্যটাই লিখবো। আমরা আগে এখানে কি করি, এডিট পেজে যাই। আমরা কি করলাম যে এর অ্যাবাউট পেজের জন্য একটা কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করলাম, তাই না? দেখেন এখানে কিন্তু কন্টেন্ট আছে, বাট কন্টেন্টটা দেখাচ্ছে না, কারণ আমরা লুপ করিনি কোনো। তো এখন আমি যদি ডিফল্ট টেমপ্লেটের জায়গায় অ্যাবাউট আস দেই, আপডেট দেই, এই ডিফল্ট কন্টেন্ট কিন্তু দেখাবে না। আর যদি আমি এটাকে অ্যাবাউট আসটাকে এখন, এটা কি হলো, আচ্ছা আচ্ছা দেখি অ্যাবাউট পেজে গিয়ে আপডেট হয়েছে কিনা, পেজটা আপডেট হয়েছে, হয় নাই। তো আমরা এখন অ্যাবাউটে যাই। জাস্ট অ্যাবাউটটা কীভাবে নেবেন, এই কুইক এডিটে যাবেন, গিয়ে এখানে টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন, এই যে অ্যাবাউট আছে এখান থেকেই করতে পারবেন, দেন আপডেট দিবেন। এখন এটাকে রিফ্রেশ দেন, দেখি যে আমাদের অ্যাবাউট আসের চেহারাটা আসছে কিনা। আসছে, অ্যাবাউট আসের চেহারাটা আসছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে, ব্লগ দেখানোর কারণ হচ্ছে কি, যে এই যে আমরা এখানে ব্লগ লিখে রাখছিলাম এই জন্য। তো এটাকে আমরা এইভাবে লিখবো না, আমরা এখানে লিখবো কি লিখবো, দ্য টাইটেল অনলি দ্য টাইটেল লিখবো এখানে আমরা। আচ্ছা এখন আচ্ছা, তো এখানকার ইমেজগুলো নাই, তো সমস্যা নেই, আমরা ইমেজগুলোকে নিয়ে এসেছি। ইমেজ নিয়ে আসার জন্য কি করতে হয়, এই ইমেজগুলোর সামনে ইকো দিয়ে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এগুলো লেখার সময় খুব ভালো করে খেয়াল করবেন যেন ফাংশনটা লিখতে ভুল না হয়, তাহলে কিন্তু রেজাল্ট দিবেন আউটপুটে। দেন ইমেজ কোথায় ছিল, আর একটা ইমেজ ছিল, অ্যাবাউটে তো দুটো ইমেজ ছিল, ও সরি একটাই ছিল। আচ্ছা এখানে একটা আছে অ্যাবাউট স্কিল, একটা আছে অথরে আছে, অথর তো অনেকগুলো। আচ্ছা গ্যালারিতে এখন রিফ্রেশ দিই, এখন কি আসছে আমাদের ওই পেজটার মতো। এটা কিন্তু ওভারঅল ডাইনামিক হয়েছে, কিন্তু আমাদের এক্স্যাক্টলি আমরা যে রেজাল্টটা চাই এই রেজাল্ট অনুযায়ী কিন্তু ডাইনামিক এটা হয়নি। তাহলে কীভাবে এটাকে ডাইনামিক করবেন, এটাকে ডাইনামিক করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে দুটো ওয়েতে কাজ করতে পারেন। এক হচ্ছে এই যে পুরো কন্টেন্টটা আছে, এই পুরো কন্টেন্টটা আপনারা জাস্ট এই অ্যাবাউট পেজে গিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। প্রথমত ওরা পেস্ট করবেন, দ্বিতীয়ত অনেক কাজ আছে। এই যে রো হিস্টোরি, এই যে রো হিস্টোরি, এটা নিলেন না, এইটা এবং র স্কিল আপনারা হু মানে সহজ ওয়ে হচ্ছে এইটা পেস্ট করা, যদি অন্য কোনো ওয়েতে না যেতে চান এটা মনে কপি করবেন। আচ্ছা আগে বলে রাখি যে এমন অনেক ক্ষেত্রেই দেখবেন যে এইভাবে করে পেজের কন্টেন্টগুলো পেস্ট করা আছে। আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট, ডেফিনেটলি ডাইনামিক সাইট, কিন্তু সব কন্টেন্টই যে ওটা ডাইনামিক হবে এমন কিন্তু না, অনেকগুলো গিয়ে পেজে গিয়ে বসাই দিতে হয়, বুঝছেন, পেজে গিয়ে বসাইতে হয়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোনটা পাচ্ছিলাম, স্ট্যাটসের ঠিক উপর থেকে না। আচ্ছা আমরা প্রথম পোর্শনটাকে পেস্ট করি, প্রথম রোটা পেস্ট করি, এটা হচ্ছে কি আমাদের হিস্টোরি, এটা হচ্ছে হিস্ট্রি। দেখেন এইগুলো কন্টেন্ট দেখাচ্ছে না, আমরা হিস্টোরি দিলাম, পেস্ট করলাম। এরপর কোনটা আছে, হিস্টোরির পর হচ্ছে স্কিল, এই পর্যন্ত না, সিলেক্ট করতে হবে, দেখতে হবে কোন পর্যন্ত, এই পর্যন্ত।
এটাকে কাট করলাম এবং এইটার এরিয়া হচ্ছে এই পর্যন্ত কাট করলাম। আচ্ছা, এইভাবে রাখলাম আমি এটাকে, রাখলাম। স্ট্যাটসটা ছিল কোথায়? নিচে। তাহলে এটাকে আপডেট দিই। দিলাম। এখন কি এখানে আসার কথা? আসছে? আসে নাই? আসবে এইভাবে। দা টাইটেল আছে দা কন্টেন্ট এটার ভিতরে। আর এগুলো কিন্তু আমরা সবগুলো কি করব, পোস্ট টাইপ ক্রিয়েট করে করে নিয়ে আসবো এগুলোকে। আসছে? কি সেগুলো উল্টাপাল্টা হয়ে গেছে সব। ও উল্টাপাল্টা, সমস্যা নেই, আমরা একটু ঠিক করতেছি এগুলোকে। এখানে ইন্ড হোয়াইল যেটা ছিল, ইন্ড হোয়াইলটাকে একটু সিস্টেম করতে হবে এখানে। এই ইন্ড হোয়াইলটা নিচে যাবে না এখন আর। ইন্ড হোয়াইলটা যেহেতু আমরা দা কন্টেন্ট করবো, দা কন্টেন্টের পরেই ইন্ড হোয়াইলটা বসাতে হবে। এই যে এখান থেকে শুরু, এটা হচ্ছে পেজ টাইটেল, এটা হচ্ছে মেইন অ্যাবাউট কন্টেন্ট, এইখানে এসে শেষ হবে এটা। কারণ আমাদের লুপটা কাজ করবে এতটুকুর মধ্যেই, ঠিক আছে? এর বাইরে কাজ করবে না লুপটা। কিন্তু এরপর যেগুলো আছে সেগুলো তো কাস্টম পোস্ট টাইপ, ওগুলো লুপ আবার আলাদা, ওটার ইন্ড হোয়াইল আলাদা, ঠিক আছে? কারণ আমাদের খেয়াল করেন যে টাইটেলটা পাচ্ছে কি, লুপের টাইটেল পাচ্ছে এখানে, আর কন্টেন্ট পাচ্ছে এইখানে। এখন খেয়াল করেন, তারপরে ইমেজগুলো ঝামেলা করবে। আচ্ছা, এটা তো দেখি একদম সব কিছু উড়ে গেছে, কেন এটা এমন এলো? আচ্ছা, একটু ব্যাক করি আমরা। সমস্যাটা কি হলো? স্কেল রো, এটাকে বাদ দিলাম। আর এটা হচ্ছে হিস্ট্রি, তো ঠিকই থাকবে, এটাই তো। আর এখানে হচ্ছে লাইন নাম্বার 21-এ আনএক্সপেক্টেড দেখাচ্ছে। ও সরি, এটা হবে না। ইন্ট হোয়াইল কিন্তু কোনো ফাংশন না, ওটা দেখাচ্ছে লুপের ইন্ট। ইমেজগুলো এমন করলে করতেছে কেন বুঝলাম না। হিস্টোরিরও একটা, এ দুটোর অর্থে কি আছে? একটা হিস্ট্রি, একটা হিরো কন্টেইনার। মেন কন্টেন্ট। ওহো, এখানে বারবার লুপ করছি দুইটা। ও না, সরি, ঠিকই আছে তো, ঠিকই আছে।
আমরা রোটাকেও পাইছি, তারপর স্কিলটাকেও পাইছি। আমাদের এরপরেই সমস্যা হয়েছে। এরপরে ডেটাগুলো পাচ্ছে না। এরপরে ডেটাগুলো এখানে পাচ্ছে না অবশ্য। আচ্ছা, তাহলে আমরা একটা সহজ সমাধানে যেতে পারি, ঠিক আছে? এইভাবে না করে সহজ সমাধানে যেতে পারি। সেটা হচ্ছে এটা এই অবস্থায় থাকলো, অ্যাবাউট এটা হবে দ্য কন্টেন্ট, সরি দ্য টাইটেল হবে এটা। আর অনেক কিছুই দিয়ে এডিট করে ফেলছি। মেইন কন্টেন্টে এইগুলো কিছুই থাকবে না, এই পর্যন্ত কিছুই থাকবে না। আমরা মেইন কন্টেন্টটা অ্যাবাউট পেজ থেকে নিয়ে আসবো। প্রবলেমটা যেটা করতেছে এমনটা করার কথা নয়। যাই হোক, এখানে আমরা পাইলাম এটাকে। আমরা আবার আমাদেরকে লিখতে হবে হচ্ছে আপনারা কি বাসায় একটু দেখেন? আমি টিউটোরিয়াল কি বাসায় দেখে প্র্যাকটিস করতেছেন নাকি বসে বসে আছেন এখনো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান পর্যন্ত এগুলো সব ঠিক আছে। ঠিক আছে, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা শর্টকাট ওয়েতে এটা করানো যায়, কিন্তু এখানে ঠিকমতো দেখাচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে মূল প্রবলেম। যেমন আমরা চাচ্ছি যে আমাদের যে কলাম 1 কলাম 2 এগুলো যেগুলো আছে, এই যে হিস্ট্রি রো এটা যেখানে আছে এটা আমার দরকার নাই, আমার স্কিলের রোটা দরকার নাই, এগুলো আমি সব বাদ দিলাম। এটা বাদ দিয়ে আমি এখানে জাস্ট লুপটাকে বসাই দিব। দ্য কন্টেন্ট, আচ্ছা দ্য কন্টেন্ট করলে প্রবলেমটা হয় কেন আমি মেবি বুঝতে পারছি ব্যাপারটা। দেখি এবার সমস্যা করে কিনা একই। আচ্ছা একই সমস্যা করছে। এখানে একটা ব্যাপার আছে, এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন কল করা আছে, ঠিক আছে? আসলে এটা এমন করে হবে না। আমাদের ইমেজ যেটা ছিল এই অল্টারে আওয়ার হিস্ট্রি, এই অল্টারটা আমরা রেখে আমরা এই ইমেজটাকে বাদ দিই। এখান থেকে বাদ দিয়ে আমরা ভিজুয়াল মোডে আসি। আচ্ছা, ভিজুয়াল মোডে এসে আমাদের এখানে কিন্তু ইমেজ আপলোড করার অপশন আছে। হ্যাঁ, এখানে একটা ইমেজ হবে প্রথমে। তো আমরা ইমেজটাকে আপলোড করি। ইমেজটা হচ্ছে আমাদের থিম ডিরেক্টরিতে যেগুলো আমরা রাখি এগুলো কিন্তু সবসময় আপলোড হয় না। আপলোড হয় কোথায়? মানে থিম ডিরেক্টরিতে যদি কোনো ইমেজ রেখে দেন, এগুলো কিন্তু যে যখন আপলোড করবেন থিমটাকে, থিমের ডিরেক্টরি শুধুমাত্র লগো আর থিমের সঙ্গে নেসেসারি যেগুলো, যেমন স্লাইডারের আইকন, স্লাইডারের ইমেজ, বা স্লাইডারের ইমেজও দরকার নেই, মানে লগো আর স্লাইডারের আইকনগুলো এগুলো ঠিক রেখে বাদ বাকি ইমেজগুলো রাখবেন না। কারণ কি, আমরা তো এগুলো আপলোড করি ইমেজগুলো, তাই না?
যখন আমরা ইমেজগুলো আপলোড করি তখন কোথায় যায় জানেন? যখন আমরা একটা ইমেজ ওয়ার্ডপ্রেসে আপলোড করি তখন ইমেজটা কোথায় গিয়ে সেভ হয় এটা কি জানেন কেউ? আচ্ছা, তো মনে করেন যে আমি আমাদের ইমেজটা কোনটা, আমাদের এখানকার ইমেজ কোনটা? অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট হিস্ট্রি না, এটাই তো। ওপেন করলাম এবং ওপেন যেহেতু করলাম আমি এখানে টাইটেল দিলাম আর এখানে অল্টার দিলাম, দিয়ে কী করবো, এটা দিব হচ্ছে ফুল সাইজ দিব, ঠিক আছে? ফুল সাইজ দিয়ে আমি কী করবো, এটাকে ইনসার্ট দিব। ইনসার্ট দিলাম, এখানে চলে আসলো। চলে আসার পর কিন্তু দেখেন এখানে কিন্তু লিঙ্ক চলে আসে, একটা লিঙ্ক, এই যে দেখেন লিঙ্ক আসছে। তো এই লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিবেন, কারণ আমাদের ইমেজের কোনো লিঙ্ক দরকার নাই। দেখেন এখন লিঙ্ক আছে, এগুলো তো লিঙ্ক নাই, বাট ইমেজটা কোথায় গেছে এখন বলতে পারেন? দেখেন কোথায় কোথায় আছে ইমেজটা, খেয়াল করেন। এই যে লোকাল হোস্ট, আমাদের ব্যাজেট, ডোমেইন, WP কন্টেন্ট, এই যে আপলোড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে গিয়ে কিন্তু এটা পেস্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটাকে আপডেট দিই, আমরা দেখি এক এক করে ঠিক করি, এগুলো বাদ, পরে এগুলো বাদ। হিস্ট্রির অবস্থা কি হয়, ঠিক আছে? হিস্ট্রি। আচ্ছা, আওয়ার স্কিলের ব্যাপার দেখেন এবার। আওয়ার স্কিলটা কোথায়? আওয়ার স্কিলের ইমেজ অবশ্য সবার শেষে আছে, এই যে এটা, তাই না? এটাই তো। তো আওয়ার স্কিলটা আমরা কপি করি। আর কিছু কিছু পেজের কন্টেন্ট আছে যেগুলো আপনাকে ম্যানুয়ালি কপি করতে হবে এবং ওই পেজে থেকেই আপনাকে সেগুলোকে আপডেট করতে হবে। আপনি যদি বলেন যে না আমি অন্যভাবে নিব, কাস্টম পোস্টার দিয়ে নিব, তাহলে তো হবে না, কারণ ওটা তো পেজের ইনফরমেশন, তাই না? ওটা পেজের ইনফরমেশন। সো আমরা আবার অ্যাড গেলাম, এখান থেকে কোনটা নেব? স্কিল, এইটা নিলাম, টাইটেল দিলাম, অল্টার দিলাম, ফুল সাইজ এখানেও। এখানে মিডিয়া ফাইল, অবশ্যই মিডিয়া ফাইল রাখবেন। আর অ্যালাইনমেন্ট দরকার নাই এখান থেকে করার, কারণ আমরা অ্যালাইনমেন্ট অলরেডি করছি। এখানেও দেখেন লিঙ্ক চলে আসছে একটা, তাই না? এই লিঙ্কটা বাদ দেন এখান থেকে, আর এই যে শুরুর লিঙ্কটা বাদ দেন। এখন আপডেট দেন, এখন রিফ্রেশ দিই আমরা, সব ঠিকঠাক আছে এখন অটোমেটিক্যালি। তো এই দুটো পোর্শন কিন্তু আমরা কি করলাম, পেজের মধ্যে দিলাম। কিন্তু এগুলো কি করবেন এখন? এগুলো কি করবেন? এগুলো আমি মানে কাস্টম পোস্ট টাইপ করলেও এগুলো আসে। হ্যাঁ, কাস্টম পোস্ট টাইপ করে দেখাবো। আচ্ছা, কাস্টম পোস্ট টাইপ করলেও এগুলো আসবে, তবে এগুলোর ন্যাচারালি কাউন্টার নামে একটা প্লাগ ইন আছে, কাউন্টার। সেই কাউন্টার প্লাগ ইন এনাবল করতে হয়। তো যাই হোক, আমরা যদি ডাইনামিক করতেছি, ডাইনামিক করি এগুলোকে। আর কাস্টম পোস্টের ব্যাপারটা আমরা আরও ভালো করে খেয়াল করি। তো দেখেন আমি যখন এখানে কন্টেন্ট করছি এখন কিন্তু কন্টেন্ট দেখাচ্ছে, বাট আমার এগুলো ইনফরমেশন কিন্তু স্ট্যাটিক সবগুলো, তাই না? সো এগুলোকে ডাইনামিক বানাতে হবে। ডাইনামিক বানাতে হলে কী করতে হবে? যেহেতু আমার স্ট্যাটস আছে, স্ট্যাটসের জন্য একটা কাস্টম পোস্ট টাইপ এবং টিমের জন্য একটা কাস্টম পোস্ট টাইপ, এবং টিমের যে ডেসক্রিপশনটা আছে এটা কিন্তু আবার একটু আলাদা। ডেসক্রিপশনটা কোথা দিয়ে পাবেন? টিমের ডেসক্রিপশন কই পাবেন? কাস্টম পোস্ট টাইপে ওখানে তো ডেসক্রিপশন পাবেন না। ডেসক্রিপশন থাকে একটা ইন্ডিভিজুয়াল পোস্টের মধ্যে, যেটাকে আমরা বলি যে কি বলে, এখানে টিমের যে মেম্বার আছে প্রতিটা মেম্বার এক একটা কাস্টম পোস্ট টাইপ। কিন্তু এইটা তো কাস্টম পোস্ট টাইপের মধ্যে পড়ে না, তাই না? আচ্ছা, এটাকে কীভাবে নিয়ে আসবেন আমি দেখাই দিব, সমস্যা নেই। আমরা আগে আমাদের থিমের ফাইলে যাই, function.php ওপেন করি। ওপেন করে আমরা কি কাজ করব, এখানে কয়েকটা ব্যাপার খেয়াল করেন। যে আমরা যেহেতু কি করতেছি, স্ট্যাটস নিচ্ছি, স্ট্যাটসে কি কোনো ইমেজ আছে? কোনো ইমেজ আছে স্ট্যাটসে? এগুলো তো আইকন। আর গত ক্লাসে তুমি দেখাই দিচ্ছি আইকনগুলো কীভাবে আমরা নিচ্ছি, তাই না? দেখাইছি না? আচ্ছা, তাহলে এইগুলো তো ইমেজ। তো আমরা তো ওই কাস্টম পোস্টে কি ইমেজও নিব। আচ্ছা, আমি একটু পরে দেখাই এটা, কারণ স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে এটা। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে আপনি নেক্সট গত ক্লাসগুলো দেখিয়ে তাহলে বুঝবেন, ঠিক আছে? তাহলে আমাদের নাম কী হবে? টিম, তাই না? টিম আর টিমস, টিমই দিলাম। অথবা আমি দিতে পারি এখানে টি মেম্বার্স, এই রাখতে পারি টি মেম্বার্স। ওকে, কারণ এটা হচ্ছে আমাদের পোস্টের ইউআরএল বা স্ল্যাগটা এটা। কিন্তু আমরা যখন একটা সিঙ্গেল টিম মেম্বারের পেজে যাব তখন কি দেওয়া হবে? সিঙ্গেল টিম মেম্বারের পেজে যদি যাই আমি,
তাহলে তখন কোনটা চেঞ্জ করতে হবে বলেন তো? গত ক্লাসে কিন্তু বলছিলাম কোনটা চেঞ্জ করতে হবে বলেন। মনে হারিয়ে গেছে না? এই তো রিড স্ল্যাগ করছি যে সিঙ্গুলার যখন আসবে তখন হবে কি মেম্বার, টি মেম্বার। এখানে টি মেম্বার্স আর এটা হচ্ছে টি মেম্বার, সিঙ্গুলার নেম এটা। তো আমরা কি নিব? টাইটেল তো পাচ্ছি, কারণ টাইটেলের মধ্যে আমরা নামটা উল্লেখ করব। তারপর কি পাচ্ছি? এডিটরে তার ইনফরমেশন থাকলে দিব, থাম্বনেল তো তার ইমেজটা, আর কাস্টম পোস্ট টাইপ দিয়ে কি হবে তার কোনটা বলেন? কাস্টম পোস্ট টাইপ দিয়ে আমরা কয়েকটা জিনিস নিব, এখানে খেয়াল করেন। অবশ্যই ডেজিগনেশন নিব এবং তার যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন আছে সেইগুলো নিয়ে আসবো। এই জন্য আমাদেরকে 4টাই লাগবে। কিন্তু যদি কোনোটা বাদ দিই যে টাইটেল নিব না, বা আমার টাইটেল দরকার নেই, বা আমাদের আপাতত এডিটর দরকার নাই, আছে এডিটর দরকার আছে আপাতত নাই, তো আমরা এডিটর বাদ দিলাম। তো আমরা দরকার হচ্ছে টাইটেল, থাম্বনেল আর হচ্ছে কাস্টম ফিল্ডস। তো এখন আমরা যদি এখানে আসি, ড্যাশবোর্ডটাকে রিফ্রেশ দিই, দেখবেন এখানে টিম নামে একটা মেনু চলে আসবে। আসছে টিম নামে কোনো মেনু এখানে আসছে? আচ্ছা, আমরা টিম না রেখে এখানে টিম মেম্বার্স রাখি, টিম মেম্বার্স আর অ্যাড নিউ মেম্বার, অ্যাড নিউ, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখানে রিফ্রেশ করি আবার, আসছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এটা গত ক্লাসে বলছি কিনা আমার সঠিক মনে নেই। সেটা হচ্ছে যদি কোনো কাস্টম পোস্টের আপনারা আগে থেকে ডিক্লেয়ার করেন, সো একদম চারোপাশ থিঙ্ক করে কাস্টম পোস্টার ডিক্লেয়ার করবেন। কারণ কাস্টম পোস্টার একবার ডিক্লেয়ার করলেন, করার পর সেখানে আপনি অনেক ডেটা ইনপুট করলেন, করার পর দেখতেছেন যে না আমার তো ভুল হয়ে গেছে, আমার তো টিম মেম্বার্স লেখার উচিত ছিল না, আমার লেখা উচিত ছিল টিম মেম্বার, এসটা লেখার দরকার নাই, যেটা আমি এখানে করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। আমার টিম মেম্বার্স লেখা দরকার নাই, এসটা লেখা দরকার নেই, বাট আমি অলরেডি প্রায় 10 থেকে 15 বা 20টা আমি মেম্বার ইনপুট দিয়ে ফেলছি, তো আমার তো এসটা দরকার নেই, এসটা কেটে দিলাম। যখন এসটা কেটে দিবেন, ওয়ার্ডপ্রেস এই পোস্টারটাকে আর চিনবে না, আগের যা সেভ করছেন সব ডিলিট করে দিবে, ঠিক আছে? তো যখনই একটা কাস্টম পোস্ট টাইপ ডিক্লেয়ার করবেন, আগে থেকে প্ল্যানিং করে নেবেন যে এই পোস্ট টাইপটার এটা কিন্তু আইডি, পোস্ট টাইপের একটা আইডি, এই আইডিটা দিয়ে কিন্তু আমরা এই পেজের মধ্যে সে লুক করবো, একটু পর দেখাচ্ছে সেটা। সো এই আইডিটা কিন্তু অবশ্যই প্রথমতই আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এইটা কি হবে? এইটা আপনি রিরাইট করতে পারবেন, এটা বারবার রিরাইট করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এইটাকে রিরাইট করতে পারবেন না। এটা আপনি মনে করেন যে টিম মেম্বার, ওকে আমার টিম মেম্বার দরকার, আমার মেম্বার্স দরকার, আমি মেম্বার লিখে রেখে দিলাম। এটাকে আপনি রিরাইট করতে পারবেন বারবার, কিন্তু এটাকে পারবেন না। সো এটাকে বারবার আপনাকে এনশিওর করতে হবে শুরু থেকেই যে আপনি এটাকে কী নামে মিনিং করতে চান, কী নামে দিতে চান। কারণ আইডি যদি চেঞ্জ করেন তাহলে আর ওয়ার্ডপ্রেস রিকগনাইজ করতে পারবে না। খেয়াল করেন, এখানে টিম মেম্বার্স ছিল, হ্যাঁ, টিম মেম্বার্স দিয়ে কিন্তু আমরা একটা, দেখেন যখনই আমি এই টিম মেম্বারের মাউস রাখি, এই স্ট্যাটাস বারটা খেয়াল করবেন কি দেখায়, পোস্ট টাইপ ইকুয়াল টিম মেম্বার্স। তা আমি যদি আরেকবার এখানে ক্লিক করি, এবার দেখেন তো কি দেখায়, ইনভ্যালিড পোস্ট টাইপ। বুঝছেন ব্যাপারটা? আর এখন যদি আমি এটাকে মেম্বার্সে নিয়ে যাই আবার, এখন কিন্তু দেখাবে আমরা ওয়ার্ডপ্রেস চিনছে, জানা ঠিকই তো আছে। বুঝছেন পার্থক্যটা কোথায়? সো মাস্ট বি কেয়ারফুল। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাড নিউ করি। এখানে অ্যাড নিউ মেম্বার, এই অ্যাড নিউ মেম্বারটা সাধারণত থাকে না, অ্যাড নিউ পোস্ট থাকে। এটা কেন কীভাবে নিয়ে আসা হয়েছে? এই জিনিসটা, এই যে এই লাইনটার কারণে। এখানে কাট করি, দেখেন আমি রিক্যাপ করতেছি আরেকটু, যাতে করে আপনারা আবার ভালো করে বুঝেন। এখানে অ্যাড নিউ পোস্ট থাকে, দেখছেন? সো এটাকে রিলেট করার জন্য আমরা এই অ্যাড নিউ আইটেম, এখানে অ্যাড নিউ আইটেমে যদি আপনি লিখে দেন যে অ্যাড নিউ পোস্ট, ওই অ্যাড নিউ পোস্টই দেখাবে। মানে আপনার লেভেলটা কিন্তু একই, লেভেলের আইডিটা কিন্তু একই, বাট লেভেলের যে টেক্সট এইটা আলাদা করতে পারবেন। দেখেন এই যে অ্যাড নিউ আইটেম, এখানে সবগুলোতে অ্যাড নিউ আইটেম করছি আমরা, তাই না? তো এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা কি পাইছি? টাইটেল পাইছি, আমরা কি থাম্বনেল পাইছি, বাট আমরা তো এখানে বলে দিচ্ছি যে আমার থাম্বনেল সাপোর্ট দরকার। কেন পাই নাই? কারণ আমরা উপরে কিন্তু অলরেডি থাম্বনেল ডিক্লেয়ার করছি যে আমাদের পোস্ট থাম্বনেল থাকবে কার জন্য, পোস্টের জন্য, গ্যালারির জন্য, স্লাইডারের জন্য, টেস্টিমোনিয়ালের জন্য। তো যদি শুধুমাত্র পোস্ট থাম্বনেল উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু পাইতো, কিন্তু আমরা এখানে স্পেসিফাই করে দিয়েছি যে পোস্ট থাম্বনেল থাকবে
কার কার জন্য থাকবে? পোস্টের জন্য থাকবে, গ্যালারির জন্য, স্লাইডারের জন্য, টেস্টিমোনিয়ালের জন্য। এখন কার জন্য থাকবে? এখন থাকবে হচ্ছে টিম মেম্বার্সের জন্য। আচ্ছা বলি আরেকটা কথা, সেটা হচ্ছে এই আইডিটার সঙ্গে কিন্তু এটার রিলেশন আছে, তবে এই যে আমি যে এখানে টিম মেম্বার্স লিখে রাখলাম, এই টিম মেম্বার্সই লিখতে হবে এমনটা না। আপনি জাস্ট এখানে মেম্বার্স লিখতে পারেন, জাস্ট মেম্বার, বা লিখতে পারেন টিম। ঠিক আছে, লিখতে পারেন টিম, জাস্ট রেফার করবেন এইখানে। এবং যখন ইমেজটাই কল করবেন গেট দ্য পোস্ট থাম্বনেল করে বা পোস্ট থাম্বনেল করে, তখন এখানে যে আইডিটা দিয়েছেন এই আইডিটাকে কল করে দিতে হবে, দেখাই দিতে হবে ওখানে যে আমি এইটাকে চাচ্ছি। তাহলে ও এইখান থেকে রেফারেন্স টানবে এইটাকে, যে এখানে সাইজ কতটুকু আছে। ওকে ঠিক আছে, সাইজ মিলছে, এখন ওই সাইজটাই দেখাইতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? বাট জেনারেলি আমি এইভাবে রেখে দিই যে পোস্ট টাইপের সঙ্গে পোস্ট টাইপের যে আইডিটা থাকে ওটার সঙ্গে মিল রেখে দিই, তাতে করে খুঁজতে সুবিধা হবে। যে এখানে ক্লিক করলে আমার এখানে হাইলাইট হয়ে দেখাবে যে না এই যে এইটাই সেই পোস্ট টাইপটা। কারণ অনেক থাকতে পারে, টিম মেম্বার থাকতে পারে, জেনারেল মেম্বার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, তো এখানে আমি কী করবো, এটাকে ডুপ্লিকেট করলাম, করে আমি এখানে লিখে দিলাম টিম মেম্বার্স। আর এখানে এর ছবির ইটা দেখতে হবে আমাকে, সাইজটা 150x150 আছে। আসলে 150x150 কি এটা? হ্যাঁ ঠিকই আছে, 150x150। তো এটা ঠিকই কিন্তু আছে এখানে, হ্যাঁ এটা কিন্তু ঠিকই আছে 150x150। ওকে, এখন আমি যদি রিফ্রেশ করি, এখানে আসার কথা থাম্বনেল কেন আসছে তো? আরে ভাই এই অপশনটা নিয়ে আসার জন্য তো আমরা ওইখানে লিখলাম ওটা। তো এইখানে ডায়নামিক্যালি মেম্বার নিয়ে আসার জন্য আমাদেরকে কোড লিখতে হবে। তো প্রথম অবস্থায় আমরা কি করি, এটাকে আমরা এখানে কপি করলাম, এটা তো টাইটেলটা কপি করলাম, এবং তারপর তার ইমেজটা আমরা নেই, থাম্বনেল ইমেজটা আমরা এখান থেকে নেই। মনে করেন ওই ইমেজ নিব না, আমরা অন্য ইমেজ নিব। আমরা ওখানে প্রথমে এই ইমেজটা নিলাম, এটা নিলাম, পাইলাম। এখন কাস্টম ফিল্ডের কাজ আসবে। কাস্টম ফিল্ড অলরেডি আমরা প্রথমে দুইটা নিয়েছি, তাই না? নিছি না? এটা কি ছিল? অর্থাৎ ডেজিগনেশন। এইটাই কি নিব আমরা? না, এটা তো নিব না। আমরা নিব কি? আমরা নিব হচ্ছে এইখানে টিম মেম্বার ডেজিগনেশন। আগের যেটা ছিল সেটা তো ভাই ফিডব্যাক ছিল, আগের পোস্টারটা কিন্তু আলাদা ছিল। এই হোম পেজে যেটা করছি ওটা তো ছিল ক্লায়েন্টের, আর এটা হচ্ছে টিম মেম্বার। মানে ছবি এক দেখে মনে হচ্ছে যে না আপনাদের একই, কিন্তু কার্যক্রম তো আলাদা। এইটা কি ছিল এখানে, এই যে যেটা আমরা এখানে করছিলাম, এটা তো ছিল আমাদের টেস্টিমোনিয়াল কে দেয়? ক্লায়েন্ট। আর এটা তো টিম মেম্বার আর ওইটার ডেজিগনেশন কি সেম? আমাদের এখানে হবে কি, অ্যাড নিউ করি আমরা, এখানে করবো হচ্ছে মেম্বার ডেজিগনেশন। কি হবে এটা? এখানে প্রথমে আছে সিইও আছে, দিলাম, অ্যাড করলাম। তারপরে এখানে দিব হচ্ছে MFB। কেন বলেন তো? প্রথমে আছে FB, তো আমরা এখানে জাস্ট সিম্পলি ফেসবুকের অ্যাড্রেসটা লিখে রাখবো। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এমনটা, মানে আচ্ছা এটা আমি লিখে রেখে, মানে একটা জাস্ট প্রিফিক্স, ফেসবুক প্রিফিক্সটা অলওয়েজ অ্যাড করে রাখবেন আপনারা। সেটা কীভাবে করবেন একটু পর দেখাচ্ছি। ফেসবুক, টুইটার, এরপর কিছু লিঙ্কডইন, লিঙ্কড। পাইছি আমরা? তো আমরা এখন পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার সঙ্গে কি চলে আসবে? আসবে না। কেন আসবে না? কারণ আমরা এখানে কিছুই বলিনি এই টিম মেম্বারে এসে। তো এই টিম মেম্বারে এতটুকু জায়গায় স্ট্যাটিক থাক, আমরা এটা পরে দেখবো। হ্যাঁ, তো আমরা মূলত কাজ করতে দেখি লিস্ট এতটুকু নিয়ে, তো এইটাই তো রিপিট করবে বারবার, এই লিস্ট স্টেটমেন্ট তো বারবার রিপিট করবে, তাই না? তো আমাদের তো এগুলো দরকার নাই, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। বাদ কি মাথা ঘুরতেছে? জি বলেন। তাহলে আমরা যখন ডাইনামিক করব তাহলে কি ডাইরেক্টলি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে গিয়ে করতে পারবো না? এই জিনিসগুলো কি সব আগে HTML CSS যেভাবে করে আসছি ওইভাবে পুরাটা করে তারপরে আমাদের ডাইনামিকে আসতে হবে? অফকোর্স, কিন্তু ডাইরেক্ট কোনো প্রসেস নাই, যেমন এখন আমরা অনেক কিছু লাগতেছে না, আমরা ওটাতে কল করতেছি। কি লাগতেছে না?
কি লাগছে আমাদের অনেক কিছু আমরা বাদ দিচ্ছি, এই জন্য মনে হচ্ছে যে ডাইরেক্ট ক্যামেরা করতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে। আগে তো আপনাকে HTML তৈরি করতে হবে, HTML মার্কআপ লাগবে, সিএসএস এর ব্যাপারটা আপনি সিএসএস মানে সিএসএসটা কি করা দরকার হবে? অফকোর্স আপনাকে তো আগে মার্কআপটা ফুল রেডি করতে হবে, ডিজাইনটা রেডি করে আপনি তো ওই ডিজাইনটা অনুযায়ী আপনার ওয়ার্ডপ্রেসকে কাজ করতে বলতেছেন। আমরা এখন কি করলাম, এখানে 4টা মেম্বার ছিল, একটা মেম্বারকে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দিয়ে এখানে তো আমি বলবো যে না আমার পোস্ট টাইপ যখন 4টা মেম্বার পাবে 4টা মেম্বার স্টাইল হলে এমনটা দেখাবে। হ্যাঁ, এখন আমরা ওইটা যেমন এসটিএমএল আমরা 4টা করেছি, তাহলে আমার যদি একটাকে দিয়ে আমি 4টা মেম্বারকে কাউন্ট করতে পারতেছি, সেক্ষেত্রে কি আমার ওই 4টা তো করার দরকার পড়তেছে না? কেন? এখন আপনি দেখেন, বাদ দিয়ে একটা দিয়েই কিন্তু হ্যাঁ একটা দিয়ে করতেছি, কারণ আমি তো এখানে আরো মেম্বার অ্যাড করবো। আমি যখন আরো মেম্বার অ্যাড করবো, তো অ্যাড করলে তো আমার আস্তে আস্তে 4-5টা বাড়তেই থাকবে। তো আমার তো স্টাইলটা পূর্ণ করতে হবে। যেমন আমি এরপরে মার্জিন রাখছি, এরপরে মার্জিন রাখছি, এরপরে মার্জিন রাখছি, এরপরে তো মার্জিন ছিল, আমি তো এরপরে মার্জিনটাকে রিসেট করে দিচ্ছি। কিন্তু আমি যদি একটা রেখে দিতাম, এটা কি আমি রিসেট করতে পারতাম? পারতাম না। সো মার্কআপটা আমাকে করতেই হবে আগে। আচ্ছা, তো আমরা পোস্ট টাইপ ডিক্লেয়ার করছি, আমরা কাস্টম পোস্ট টাইপের মধ্যে ইনপুট দিচ্ছি। দেওয়ার পর এখন আমাদেরকে কী কাজ করতে হবে, আমাদেরকে এই এতটুকু জায়গায় একটু ফাঁকা তৈরি করে দিই। আমরা তৈরি করে নিয়ে এইখানে এসে আমাদের মেইন কাজটা করতে হবে। সেটা কি, আমরা প্রথমে একটা এখানে PHP ট্যাগ ওপেন করব। PHP ওপেন করে এখানে একটা আমরা এই PHP ট্যাগটাকে নিচে নামাই দিলাম। দিয়ে এখানে ভ্যারিয়েবল নিব কি মেম্বার্স নামে নিলাম। কেন নিলাম মেম্বার্স নামে? কারণ আমি ওই টিম মেম্বার্স পোস্ট টাইপটাকে এখানে কল করে বলবো ওই টিম মেম্বার, যতগুলো টিম মেম্বার থাকবে 5টা করে আর 4টা করে টিম মেম্বার পেজে দেখাবে, লেটেস্ট 4টা করে টিম মেম্বার পেজে দেখাবে। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমাকে লিখতে হবে নিউ WP কোয়েরি। এটা ওয়ার্ডপ্রেসের একদম রিসেন্ট একটা ফাংশন। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের একটা টার্ম। এটাকে আমরা আসলে অবজেক্ট বলি। আপনাদেরকে এখন এটা না বুঝলেও চলবে, জাস্ট ধরে রাখেন যে যদি কোনো কাস্টম পোস্টে আপনারা লুপ করতে চান তাহলে একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নেওয়ার পর একটা নিউ লিখতে হবে। এই নিউটাকে বলা হয় কিওয়ার্ড অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায়। আর এটা হচ্ছে কি একটা অবজেক্ট। এতটুকু বুঝেন। এর ভিতরে আমাদেরকে অ্যারে নিতে হবে। অ্যারে নিয়ে আমাদেরকে একটু এখানে আচ্ছা নামাই দিতে হবে। নামাই দিয়ে আমরা এখানে নিব কি পোস্ট টাইপ কি ছিল আমাদের? টি মেম্বার্স, তাই না? আর টি মেম্বার তাহলে আমি বললাম যে আমার এই মেম্বার্স ভ্যারিয়েবলের মধ্যে টি মেম্বারটাকে আমি অ্যাসাইন করলাম। এবার বলতেছি, ও হ্যাঁ বলেছে, আর আমি বলতেছি যে এই পোস্ট টাইপের কতটা করে আমি পোস্ট দেখাতে চাই। আমি এখানে বলবো যে অবশ্যই পোস্ট না, পোস্ট পার পেজ আমি চাচ্ছি এখানে 4 যদিও সংখ্যা যদি হয় তাহলে অবশ্যই 4। আর আমি অবশ্যই চাই কি যে লেটেস্ট যেটা অ্যাড করা হবে সেটা সবার প্রথমে দেখাবে, তাহলে কিছুই লেখার দরকার নাই। কিন্তু যদি আপনি চান যে না আমার আগে যেটা অ্যাড করছি ওটাই প্রথমে দেখাবে, কারণ আমরা কি করি যে যারা সিনিয়র ডেজিগনেশন থাকে তারা সবাই প্রথমে থাকে। হ্যাঁ, পোর্টফোলিওর ক্ষেত্রে এটা প্রযোজ্য না হলেও টিম মেম্বার এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যে সিনিয়ররা সবার প্রথমে দেখানো হয়। কিন্তু সিনিয়রদেরকে প্রথমে দেখাতে হলে কি করতে হয়, আগে অ্যাড করতে হয়। কিন্তু যেটাকে ওয়ার্ডপ্রেস এইভাবে চিনে, যেটাকে আগে অ্যাড করবে সেটাকে সবার পরে নিয়ে দিয়ে শো করায়, মানে লাস্টের দিকে নিয়ে যায়। আবার সেটাকে রিঅর্ডার করতে হয়। রিঅর্ডার করতে গিয়ে আপনাকে এভাবে লিখতে হবে একটা প্যারামিটার অর্ডার ASC অ্যাসেন্ডিং ফরম্যাটে অর্ডার করতে হবে এটাকে, বুঝলো? তো এই পর্যন্ত করলেন। করার পর এখন আপনাকে এখানে লুপ কল করতে হবে। আমরা তো প্রথমে আমরা প্রথমে তো একটা ভেরিয়েবলে ওই পোস্ট টাইপটা নিলাম এবং পোস্ট টাইপের 4টা পোস্টকে কল করলাম। যদিও 4টা পোস্ট নাই, বাট 4টা পোস্টের বেশি এই পেজে শো করবে না। অ্যাসেন্ডিং আর DESC মানে ডিসেন্ডিং। এখানে বলতে দিই হোয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট। আচ্ছা, এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি যে আমরা কোনো কিছু বাদ দিচ্ছি কিনা। আমরা এই ব্র্যাকেটগুলো বাদ দিলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? ব্র্যাকেটগুলো খেয়াল করবেন। আচ্ছা, এখানে বললাম যে হোয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট, তো আমরা হোয়াইল হ্যাভ লিখলাম, কিন্তু আমরা হোয়াইলটাকে এখন ইন করতে হবে। আগে ইন করি, তারপর আমরা অন্য কাজ করি।
ইন্ড হোয়াইল কমা দিলাম। খেয়াল করেন আমরা যখন কাস্টম পোস্ট টাইপ কল করবো, যখন আমরা কাস্টম পোস্ট টাইপকে কল করবো এবং একটা পেজে যদি একের অধিক কাস্টম পোস্ট টাইপ থাকে, আমাদের কি এখানে অধিক কাস্টম পোস্ট টাইপ আছে? এটাও তো একটা কাস্টম পোস্ট টাইপ হবে। তো একের অধিক হোক বা না হোক, যদি কাস্টম পোস্ট টাইপ কোনো পেজে থাকে, ডেফিনেটলি ওটা শেষে গিয়ে ওটা ওই পোস্ট টাইপটাকে রিসেট করে দিতে হবে। সে রিসেট করতে হলে আপনাকে লিখতে হবে WP রিসেট কি কোয়েরি, এইভাবে লিখে দিবেন। আপনার চলে এটাকে ডিভাইড করে দিতে পারেন PHP ট্যাগের মধ্যে আলাদা আলাদা লাইনে, বাট আমি এক লাইনে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ বারবার PHP ট্যাগ ওপেন ক্লোজ এটা একটা বিরক্তিকর ব্যাপার। তো এই অবস্থায় রাখলাম, রেখে আমি এটাকে এখন রিফ্রেশ দিই, দেখি কি আসে এখানে। আচ্ছা 58 নম্বর লাইনে বলতেছে আনএক্সপেক্টেড ইকুয়াল এক্সপেক্টিং এত, 58 নম্বর লাইন। একটা ব্র্যাকেট চাচ্ছে 58 নম্বর লাইনে, ওটা দেখায় ওই যে লিখতে ভুল হয়েছে তো ওই জন্য দেখাইছে। মানে যখন অ্যারের ভিতর কোনো কি জেনারেট করবে, এটা তো একটা কি বা একটা আইডি, তো ওই কিগুলোর ভ্যালুগুলোকে এইভাবে দেখাই দিতে হয়। মানে আমি ইকুয়াল দিয়েছিলাম কিন্তু এটা গ্রেটার দেন সাইন দিয়ে দেখাইতে হবে, ইকুয়াল গ্রেটার দেন সাইন। আচ্ছা নিচে আবার কি আসলো? আরে এত কত লুপ করলো কেন? ইনফিনিট লুপ। আচ্ছা এখানে আমরা একটা জিনিস কোথাও ভুল করছি, ও সরি সরি সরি, আমি তো মনে করেন যে ভ্যারিয়েবল তৈরি করছি, ভ্যারিয়েবল তৈরি করে কি বলছি যে এখানে যদি পোস্ট থাকে তাহলে পোস্ট দেখাইতে হবে, কিন্তু আমি তো বলে দেইনি যে এই পোস্টটাই সেই পোস্টটা, মানে এইটাই সেই কাস্টম ফিল্ডটা, মানে যেখানে আমরা ওই কাস্টম পোস্ট টাইপটাকে ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখছি। এই জন্যই কী করছে, এই 4 বার লুপ করছে পুরো পেজটাকে। এখন রিফ্রেশ দেন, আসছে একটা, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক, এখনো ডাইনামিক কিন্তু না। কেন ডাইনামিক না খেয়াল করেন, এখানে কিন্তু সবই স্ট্যাটিক অবস্থায় পড়ে আছে, তাই না? সবই স্ট্যাটিক পড়ে আছে। তো আমাদের কী করতে হবে, এই ইমেজটাকে বাদ দিতে হবে এখান থেকে। বাদ দিয়ে কী করবো আমরা, PHP কী করবো, এখানে কী করবো, দা পোস্ট থাম্বনেল। এখন এই পোস্ট থাম্বনেল কোনটা থাম্বনেল, এই যে এটা, এখানে প্যারামিটার দিতে হবে একটা। আচ্ছা যদি এমন না দেন যে কিছুই দিব না, তাহলে কি আসে দেখেন তো, আসে আসে তো, আরে আসছে তো, এটাই তো আসছে, কিন্তু আপনাকে স্পেসিফাই করে দিতে হবে। এই হলো, কারণ আপনি তো লুপের ভিতরে আছেন, এই পোস্টের লুপের ভিতরে আছেন, সো অটোমেটিকলি ডিটেক্ট করে, কিন্তু তারপর আপনাকে এখানে একটু এনশিওর করে দিতে হবে যে না আমি এইটাকেই চাই, এইটাকেই, যেটা আমি কোথায় এইখানে অ্যাড করছি। তো এখন রিফ্রেশ দেন, দেখি কোনো চেঞ্জ পান কি না, আবার চেঞ্জ আছে কোনো নাই, বাট একটু ইনস্পেক্ট এলিমেন্টে যান। যখন দেখবেন যে অ্যাটাচমেন্ট টিম মেম্বার, এই দেখেন অ্যাটাচমেন্ট হাইফেন টি মেম্বার্স, তখনই বুঝবেন যে আপনার পোস্টার থেকে নিছে, কারণ আপনার কিন্তু অ্যাটাচমেন্টের ওরা একটা হাইফেন দেওয়া, তারপর কিন্তু টি মেম্বার্স আইডিতে লিখে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে কনফার্মেশন। আচ্ছা তো এটা ডাইনামিক পাইলাম, কিন্তু আমাদের ফেসবুক, টুইটার, নেম, ডেজিগনেশন এগুলো কেমন করে আপডেট করবেন? অবশ্যই ওয়ে আছে, সেটা হচ্ছে এমনটা যে এখানে আমরা কি করতেছি, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা তো আমরা নিচ্ছি এখানে, তাই না? আচ্ছা তাহলে এটাকে আমরা কীভাবে অ্যাসাইন করতে পারি? আমরা ডেফিনেটলি অ্যাসাইন করব, তবে অন্যভাবে একটু, সেটা হচ্ছে আচ্ছা আমরা কাস্টম পোস্টে কীভাবে করছি, এই যে লিখছি না যে টিম মেম্বার্স ডেজিগনেশন, তারপরে টাইটেল, তো আমরা একটু আপডেট করি এগুলোকে। আমাদের আপডেট হবে কোথায়, এইখানে তো, তাই না?
এটা হচ্ছে দ্য টাইটেল। তো এখানে আমরা একটু চেঞ্জ করি, এস লাগাই দিই, যদি আমরা বুঝতে পারি যে আসলে আপডেট হচ্ছে কিনা। এখানে তো এস নাই, রিফ্রেশ দিই, আসছে আপডেট হয়েছে। এখন ডেজিগনেশনটাকে আপডেট করতে হবে। সো কাস্টম ফিল্ডগুলোকে কীভাবে কল করবেন এটা আপনাদেরকে দেখাইছি, আবারও দেখাচ্ছি। সো কাস্টম ফিল্ড মানে একটা কাস্টম পোস্ট টাইপের কাস্টম ফিল্ড এইভাবে কল করবেন, সেটা হচ্ছে ইকো গেট পোস্ট মেটা, এইভাবে লিখতে হবে। এই কিওয়ার্ডটা আপনাকে এতটুকু আপনাকে লিখতেই হবে। এর ভিতরে যা আছে সেটাও হুবহু সেম, একটা জায়গায় শুধু পার্থক্য বের করতে হবে। এখানে লিখতে হবে একটা ভেরিয়েবল পোস্ট, অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে লিখবেন, পোস্ট হাইফেন এই গ্রেটার দেন আইডি, মানে একটা ইউনিক পোস্টের আইডি সে নিবে প্রথমে। কারণ আমরা কি করতেছি যে একটা ইউনিক পোস্ট তৈরি করতেছি, কাস্টম পোস্টের ভিতরে একটা ইউনিক পোস্ট তৈরি করতেছি, তাই না? সো প্রতিটা পোস্টের একটা ইউনিক আইডি আছে, কিন্তু কিভাবে বুঝবেন? এই দেখেন পোস্ট ইকুয়াল 91। সো এইটাই কিন্তু অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস জেনারেট করে, ঠিক আছে? আচ্ছা, এটা হইলো। দেন আপনাকে বলবেন যে আপনি এই এখন ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে আমি এই 91 নম্বর আইডির আমি চাচ্ছি কি, কোন মেটাটাকে চাচ্ছি, এই যে মেম্বার্স ডেজিগনেশনে, এই মেম্বার্স ডেজিগনেশন কিওয়ার্ডে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে দেখাতে চাচ্ছি, এখানে বসাই দিতে হবে। দেন কমা দিয়ে বলবেন যে ট্রু, আমি আসলেই চাচ্ছি এটা দেখাতে। এখন যদি রিফ্রেশ দেন, এখানে বলেন যে দিলাম, দিয়ে আপডেট দিলাম। একটা পারলে পরেগুলো এমনিতে পারবেন। এখন রিফ্রেশ দেন, আসছে। এখন কি এগুলোকে তো আপডেট করতে হবে। আমি একটু আগে কি বললাম যে আমরা ডাইনামিক্যালি এগুলোকে অ্যাসাইন করব, যে ফেসবুকের শুধুমাত্র এখানে কি তার আইডিটা দিবে, নট facebook.com এগুলো লিখতে হবে, জাস্ট তার আইডিটা দিবে, তাহলেই অটোমেটিক্যালি তার আইডিটা ফেসবুকের সঙ্গে ডিটেক্ট করবে। কীভাবে দিবেন এটা খেয়াল করেন, ফেসবুকটাকে কাট করেন। আমরা কিন্তু এখানে কয়েকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এমনটা, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমরা গেট পোস্ট মেটা আছে না, এই যে পুরোটাতে নিলাম এখান থেকে, এই যে লিঙ্কটা তো এখানেই হবে, তাই না? আমরা যেটা এখানে নিচ্ছি, এখানে যেটা বসাচ্ছি সেই ভ্যালুটা তো এই লিঙ্কেই আসবে, তাই না? সো লিঙ্কে নিয়ে এসে কী করতে হবে আমাকে, এখানে যে M-FB, এইটাই তো, এটা না? দেন পরেরটা কি ছিল, MTWT, আর পরেরটা ছিল M, এইভাবে ছিল, এই আচ্ছা LIN লিঙ্কড। ওকে, সো আমরা কিন্তু দেখেন শুধুমাত্র অ্যাড্রেসগুলো দিয়ে যাচ্ছি, তাই না? তো অ্যাড্রেসগুলোই তো আসার কথা এখানে, দেখি কি আসে। আসছে, অ্যাড্রেসগুলোই তো আসছে, তাই না? আচ্ছা, তো এই অ্যাড্রেসগুলোতে ক্লিক করলে যেন নিউ একটা উইন্ডোতে ওপেন হয়। এটা তো আপনারা HTML CSS শিখছেন, তাই না? সো এটাকে এখানে টার্গেটটা দিয়ে রাখেন, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এগুলো আগে বসায় দেন। আমি কিন্তু মূল কথা এখনো বলিনি, একটু হোল্ড করেন জাস্ট। আচ্ছা, তো ওখানে কি আছে, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো দিয়ে দেওয়া আছে, কিন্তু আমার তো অ্যাড্রেস দরকার নেই। আমার দরকার কি, অ্যাড্রেস দিয়ে রাখলে কাজ করবে? আমার তো দরকার তার আইডিটা। সো এখানে এত ইনফরমেশন দেওয়ার দরকার নেই। আমি শুধু কী করবো, আমার ফেসবুক আইডিটা দিব। আমি কী করবো, শুধু আমার লিঙ্কডিন আইডিটা দিব। ওকে, সো এখানে খেয়াল করেন আমরা কীভাবে এটাকে চেঞ্জ করতে পারি। সিম্পলি এখানে লিখেন, লিখার দরকার নেই, আমি কপি পেস্ট করে নিয়েছি। ফেসবুকটাকে কাট করেন, কাট করে এইখানে বসায় দেন, আসছে, স্ল্যাশ দেন। এবার ভ্যালুটা তো এখানে অ্যাসাইন হবে অটোমেটিক্যালি, facebook.com /. কি এইটা দিয়ে তো আমরা ভ্যালুটাকে কল করতেছি, তাই না? ভ্যালুটাকে তো এটা দিয়ে কল করতেছি আমরা। সো যদি এখানে আমি বলি যে 9999 এইভাবে দিই, তাহলে দেখেন তো facebook.com /এর পরে এই 4টা 9 আসে কিনা, আসবে শিওর? দেখি কতটুকু কনফিডেন্ট আপনারা। হ্যাঁ, আসছে। সো বারবার একটা ইউজারকে দরকার আছে ওখানে টাইপ করার। সো আমরা এখানে কি করব, আমরা জাস্ট এটাকে কাট করব,
এখানে কাট করে এখানে বসাই দিব। অবশ্যই স্ল্যাশটা দিবেন, নাহলে এগুলো কাজ করবে না। আচ্ছা, এটা ছিল টুইটারে, তাহলে এখানে আর এটা ছিল হচ্ছে, বুঝছেন টেকনিকটা? আচ্ছা, তো ওকে দিলাম আমি এখানে। এখন আমি এখানে মনে করেন যে লিখলাম, এখানে মনে করেন লিঙ্কডইন লিখলাম হচ্ছে, এটা দেখবেন এটা যেন ভুলে আবার ডিলিট না হয়ে যায়। এইভাবে লিখলাম, লিখে দিলাম এখানে সেভ, দেখি চেঞ্জ হয় কিনা এবার। ফেসবুক আসছে, টুইটার আসছে। আচ্ছা, টুইটার আসে নাই, লিঙ্কডইন আসছে না, কিন্তু টুইটার আসেনি। কেন আসেনি টুইটার? ও, এখানে ভুল করে উল্টা পাল্টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ডিলিট দিয়ে দিলাম, নতুনটা নেই। MEWT, মানে খুব সিনসিয়ারলি করতে হবে এগুলো, ভুল হলে কিন্তু কাজ করবে না। আপনি কি হিসেবে যেটাই অ্যাসাইন করবেন সেটা কিন্তু পরবর্তীতে সাজেশনে পাবেন, ঠিক আছে? সাজেশনে পাবেন, দেখেন সাজেশন আসছে। আচ্ছা, তো এখন যদি রিফ্রেশ দেই, এখন ক্লিক করলে ওপেন হয়, তো সবগুলো লিঙ্কই কিন্তু কাজ করতেছে, তাই না? সবগুলো লিঙ্ক কাজ করতেছে। আচ্ছা, লিঙ্কডিনের অ্যাড্রেসটা ভুল হওয়া স্বাভাবিক, কারণ লিঙ্কডিনের অ্যাড্রেসটা এমনটা না, আমি জাস্ট এখানে বসায় দিছি। আসলে এখানে এইভাবে হবে। আচ্ছা, এখানে লিঙ্ক কেটে দিয়ে যাবো, লিঙ্কডিন। এখানে ফরম্যাটটা বসায় দিতে হবে। মানে প্রোফাইলের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা একটু আলাদা লিঙ্কডিনের। আচ্ছা, ওটা লোড হোক, ততক্ষণ আমরা আরেকটা অ্যাড করি। এখানে কি অ্যাড করবো? নিউ অথর। আমরা এগুলো নেই, ডিজাইনার। এখানে কিছুটা দিয়ে ডাটা দিয়ে রাখলাম, এটা ডেমো ডাটা এগুলো। এফবি, তারপর হচ্ছে লিঙ্কডিন। আচ্ছা, মনে করেন যে এখানে আপনারা অ্যাড্রেসটা দিতে ভুল করছেন, তো এই অ্যাড্রেসগুলো কিন্তু আমরা অ্যাসাইন করতে পারবেন। এটা থিম অপশন তৈরি করে এগুলোকে অ্যাসাইন করে দিতে পারবেন, যে না আমার facebook.com এমন হবে না, facebook.com fb.com হবে। এটা কিন্তু আমরা থিম অপশন ক্রিয়েট করে এটা করে দিতে পারেন। আমি দেখাই দিব এটা থিম অপশন ক্রিয়েট করে। তবে টেকনিক্যালি আপনাদেরকে একটু নিজের থেকে করে নিতে হবে এটা। দেখেন, ছোটো ছোটো কাজ করতে গিয়ে কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে? আর এইটা যদি ভালো করে না বুঝতে পারেন তাহলে কিন্তু মানে বৃথা হবে শুধু। ও, আমরা তো অ্যাড করে ফেলছি, আমরা এখন রিফ্রেশ দেখি, দেখি আসে কিনা। সে এগুলো সব কিছু দেখেন কাজ করতেছে, ডিজাইনার সব কিছু অটোমেটিক্যালি আসছে। তো এইভাবে করে আপনারা পরবর্তীগুলো অ্যাড করে নিন। হ্যাঁ, আর এই হ্যাপি ক্লায়েন্ট এইটাও আপনারা ঠিক ওই একইভাবে পোস্টার যেটা আছে, পোস্টার সিস্টেমে এটাকে নিয়ে আসতে পারবেন, সমস্যা হবে না কোনো। আর এখানে এটা কিন্তু ফন্ট অসমের আইকন, ঠিক আছে? ফন্ট অসমের আইকনগুলোকে কীভাবে করে নিয়ে আসতে হয় এটা আমি কিন্তু দেখাই দিছি অলরেডি গত ক্লাসে।
সো এটা আপনারা গত ক্লাসের ভিডিও থেকে দেখে নিন, এটা কিন্তু আমি আর করতে যাচ্ছি না এখন, কারণ এটা করতে গিয়ে মানে টাইম ওয়েস্ট করার দরকার আছে। ভ্যালুটা তো কীভাবে অ্যাসাইন করতে হবে সেটা দেখাই দিলাম। এটা টাইটেল দিবেন, এটার জন্য একটা কাস্টম ফিল্ড নেবেন, এটার জন্য কাস্টম ফিল্ড নেবেন, নিয়ে কীভাবে লুপ করবেন এটা তো দেখাই দিলাম। কীভাবে লুপ করতে হবে এটা বুঝেননি? মানে প্রতিটা জিনিস যদি দেখাই দিতে হয় তাহলে কিন্তু মুশকিল। নিজেরা একটু ট্রাই করেন। এই জিনিসটা কিন্তু আমি দেখাই দিব না, এই প্রশ্নটা কিন্তু আমি দেখাবো না, এটা আপনারা করবেন। এটা আমি রিয়েলি দেখাবো না, আমি পরবর্তীতে নিজেটা করে রেখে দিব। এটা আপনাদের দায়িত্ব দিলাম যে কীভাবে করেন এটা। অফকোর্স আপনাদেরকেই করতে হবে এটা, ঠিক আছে? কারণ অনেক সুযোগ দিছি আপনাদেরকে, আপনাদের অলসের মতো পড়ে থাকেন। এই যে দেখেন লিঙ্কডিনের প্রোফাইল হিস্ট্রি, এটা আসলে কি যে লিঙ্কডিনটা এক একটা মানে এক এক দেশে ওরা এক এক ধরনের প্রোফাইল লিঙ্ক দেয়। এখন আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে যে কীভাবে লিঙ্কডিনটা শো করবে, ওটা একটু কাস্টমাইজ করে নিতে হবে। যেমন দেখেন যে বাংলাদেশের জন্য এরকম যে bd.linkedin.com/in/এটা। সো এটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আপনাদেরকে লিখতে হবে bd.in লিখলে হবে কি না জানি না, আমরা তারপরে একটু রিফ্রেশ করি, অ্যাবাউটে যাই। ও এটা অবশ্য HTTP না, এটা HTTPS হবে। এগুলোতে এস লাগাই দেবেন, এটা তো সব সিকিউর প্রোটোকল। কেন, এটা কি সমস্যা? আচ্ছা, এখানে একটা প্রবলেম কি যে এই যে www এটা আর নিচ্ছে না, বুঝছেন? এটা নিচ্ছে না ওরা। না এই সমস্যা নেই, আমরা এটা রিফ্রেশ দিই এখন। ইধার হবে, বুঝছে? আসছে কিন্তু লিঙ্ক। যাই হোক, এটা হচ্ছে এগুলো এই অবস্থায় আপনারা এখানে আরও কিছু পোস্টেপ অ্যাড করে করে এটা ফিল করে নিয়ে, এটা আমি আর ফিল করতে যাচ্ছি না দেখে। এখন আমরা সার্ভিস পেজে আসি। সার্ভিস পেজের অবস্থা কিন্তু ঠিক একই। কীভাবে সার্ভিস পেজ আছে আমাদের দেখেন, হুবহু এটার মতোই তো, তাই না? তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, আমরা ওই আগের অবস্থায় যেভাবে করে কাস্টম পোস্টার তৈরি করছি, কাস্টম পোস্টার তৈরি করবো, কিন্তু প্রথমে যে সার্ভিস পেজটা থাকবে সেটা কিন্তু আমরা এইভাবে করে নিয়ে আসবো। দেন আমরা এখানে কাস্টম পোস্টারগুলো বসাই দিব। আর আমরা তাহলে কাজ বাকি আছে কতটুকু জায়গার আপনি হিসাব করেন তো। আমাদের অ্যাবাউটের কাজ বাকি আছে এতটুকু, আর সার্ভিসের এতটুকু। আমি সার্ভিসটা কমপ্লিট করি। ওকে, এখন আমরা সার্ভিসের জন্য কি করবো, এটা আলাদা করে তো নিতে হবে, যেহেতু সার্ভিস পেজটা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখবো রে ভাই পরে। প্রোগ্রেস বার তো আমরা বুটস্ট্র্যাপের প্লাগইন দিয়ে অ্যাড করছি। ডায়নামিক আসলে কিছু কিছু বিষয় থাকে যেটা ম্যানুয়ালি আপডেট করা হয়। আর ডায়নামিক ফাংশনালিটি আপনাদের যদি কাজ করতে চান তাহলে পিএইচপির একটু অ্যাডভান্সে যেতে হবে। কারণ একটা লিমিটেড ওয়েটা থেকে আমরা দেখাই, যখন সবগুলো ফিচারে ডায়নামিক অপশন দেখতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে সেই লেভেল পর্যন্ত একটু আপনাদের জেকুয়েরির জ্ঞান বাড়াতে হবে, পিএইচপির জ্ঞান বাড়াতে হবে। আমি চেষ্টা করতেছি কত ইজিলি দেখানো যায়, ওটা আমার মাথায় আছে যে ওটা কীভাবে ডায়নামিক করা যায়, ওটা মাথায় আছে। ওই জন্যই তো বললাম যে আপনারা যদি একটু ক্লাস বেশি মানে ডেইলি আসতে পারতেন সুবিধা হইতো, কিন্তু আসতে তো পারতেছেন। আচ্ছা হোক, আমরা আগে কাজ করি। এটা হচ্ছে সার্ভিসেস, ওপেন করলাম, এটা হচ্ছে সার্ভিসেস, সবই ঠিক থাকবে। চেঞ্জ হবে কোনটা, এগুলো। তো আমরা এখানে সার্ভিসেস পেজটা ওপেন করি, ওপেন করে আমরা পাচ্ছি সার্ভিসেস, এই কন্টেইনারটা পাচ্ছি, তাই না? দেখেন একদম এই যে নিচ পর্যন্ত কিন্তু এটা আছে। তো আমরা এটাকে কপি করব, এই পর্যন্ত কপি করলাম, মেইন কন্টেন্টের ভিতরে থাকবে এটা।
মেইন কন্টেন্ট ভিতরে থাকবে আচ্ছা পেজ হেডিং এই যে ভিতরে থাকবে আর বাদ বাকি যা আছে ভিতরে এলো বাদ while শুরু হয়েছে while শেষ হয়েছে ওকে আচ্ছা এবার আমরা আসি আমাদের সার্ভিসেস পেজ কোথায় গেল এডিট করি এখান থেকে আমরা টেমপ্লেটটাকে সার্ভিসেস দেখাই দিই আপডেট দেই আপডেট দেওয়ার পর আমরা কাজ করব কোনটা যে আমরা কাজ করব হচ্ছে এই এতটুকু কাট করব কেন কাট করবো বুঝতে পারছেন তো এখানে আমরা দিব কি দিব পিএইচপি দা কন্টেন্ট এবং এখানে এসে আচ্ছা দেখেন কন্টেন্টটা আপডেট হয় কি না এখানে আমরা যেহেতু দি সার্ভিস পেজ লিখে রাখছি ও এটা না এই যে আপডেট হয়েছে না এই কন্টেন্ট দেখাচ্ছ তো এখানে দেখাচ্ছ তো অ্যাবাউট পেজে কি কোথায় প্যারা এইটা এইটাই তো হ্যাঁ এটা দেখাবো থিম অপশন ক্রিয়েট করে দেখাবো এটা এখন না এটা এখন দেখানোর সিস্টেমটা একটু ঝামেলার হবে তো ঝামেলা যাওয়া যাবে না আমরা এটাকে পেস্ট করলাম ভিজুয়াল মোডে আসি এবার টেক্সট মোডে যাই দেখেন খেয়াল করেন আমি পুরো HTML তে কপি করে এখানে পেস্ট করে দিলাম এলো কি এলোমেলো না জাস্ট ভিজুয়াল মোডে একবার যাবেন যে টেক্সট মোডে যাবেন দেখেন সবগুলো কি সাইজ দিচ্ছে এখন আসেন এখানে এই অল্টার টেক্সটটা কাট করেন কাট করে এই ইমেজটাকে বাদ দেন ঠিক ওই যে গত জায়গায় আমরা যেভাবে অ্যাড করছি এইভাবে অ্যাড করবো এখানে কি ছিল আমাদের এটা একটা ইমেজ ছিল কোনটা সার্ভিসে যাই এইটা মোবাইল হাতে নিয়ে আছে কোনটা মোবাইল হাতে নেওয়া হ্যাঁ এই যেটা সার্ভিস ব্যানার অল্টার টেক্সট ফুল সাইজ ইনসার্ট ইনটু পেজ কেটে দিলাম এরপর আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা চাইলে সব কিছুকে ডাইনামিক বানাইতে পারেন এভরিথিং বাট প্রতিটা পোর্শন আপনাদেরকে কাজ করতে হবে তো মানে এটাকে হাতে হাতে দেখা যাওয়া কোনো খুব টাফ আমি যেভাবে দেখা দিচ্ছি এই প্রসেসগুলোই ফলো করে জাস্ট আপনাকে টেকনিক খাটাইতে হবে যে এই প্রসেসটা দেখছি এটাকে কীভাবে করানো যায় যেমন আমি এই ইমেজটাকে এখানে কি জাস্ট একদম ডিরেক্টলি পেজে নিয়ে এসেছি আমি চলে আমরা যখন নেক্সট ক্লাসে আমরা যখন থিম অপশন নিয়ে কাজ করবো আমি থিম অপশন দিয়ে ইমেজটা এখানে নিয়ে আসতে পারতাম আমি যখন বুঝি চেঞ্জ করতে পারতাম কিন্তু আমি তো পেজেই পাচ্ছি এটা করতে তো আমি কেন থিম অপশন নিয়ে যাবো এটাকে কমপ্লেক্স করা দরকার আছে কোনো দরকার নেই আমি তো পেজেই পাচ্ছি আর এটা তোমার পেজেরই কন্টেন্ট আমি কেন থিম অপশনে যাবো থিম অপশন অবশ্যই থাকবে সেটা হচ্ছে আমাদের মেনু আমাদের লোগো থাকবে থিম অপশনে লোগো থাকবে আমাদের কন্ট্যাক্ট পেজে আমাদের যে কন্ট্যাক্ট পেজ আছে কন্ট্যাক্ট পেজে আমাদের যে মনে করেন ম্যাপ আছে এই যে ম্যাপ তারপরে যে এই যে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো আমরা থিম অপশন নিতে পারি কিন্তু আমরা কি পারি এইটা নিতে এটা তো কন্ট্যাক্ট পেজের ইনফরমেশন তো কন্ট্যাক্ট পেজেই থাক আর এগুলো কি গ্লোবাল ম্যাপটা তো আমার অন্য কোনো দরকার হতে পারে আচ্ছা তো আমরা এখানে ব্যাক করি আবার অ্যাবাউট সার্ভিসে আচ্ছা সার্ভিসে আমরা আসছি আমরা একটু আপডেট দিই এটাকে রিফ্রেশ দেই টেমপ্লেট কি অ্যাড করছি হ্যাঁ অ্যাড করছি আসছে এটাও ডাইনামিক আসছে এখন কথা হচ্ছে এগুলোকে কীভাবে কাজ করাবেন তাই না তো এগুলোকে কাজ করানো খুব সোজা এটা গত ক্লাসে দেখাই দিছি আজকেও দেখাই আবার সেটা হচ্ছে এগুলো কি সার্ভিসেস এগুলো সার্ভিসেস নামে আমাদের কোনো কাস্টম পোস্টেড ছিল না কিন্তু আমরা কমা দিয়ে নতুন একটা কাস্টম পোস্টেডের রেজিস্টার করি সার্ভিসেস করলাম আচ্ছা সরি এখানে সার্ভিসেস করা যাবে না কারণ ওটা তো ইমেজ না ওটা তো একটা আইকন ওটা কাস্টম পোস্টেড দিয়েই আমরা নিব খেয়াল করেন ওটা তো ইমেজ না
সো আমরা এটাকে কপি করলাম। আমি কিন্তু এখন এটা কপি পেস্ট করতেছি, আমি কিন্তু গত ক্লাস সব খাতাতে লিখে বুঝাইছি, দেখে নেবেন। কিন্তু এটা হচ্ছে সার্ভিসেস, এটা হবে হচ্ছে সার্ভিসেস, অ্যাড নিউ, এখানে হবে সার্ভিস, এখানে হবে। আমার থাম্বনেল দরকার আছে? দরকার আছে থাম্বনেল? দরকার নাই, কিন্তু কি দরকার আছে খেয়াল করেন। আমার দরকার আছে কি কাস্টম পোস্ট টাইপ, টাইটেল, আর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথায় থাকে? ডেসক্রিপশন কোথায় থাকে? একটা পোস্টের ডেসক্রিপশন কোথায় লিখি আমরা? এডিটরে লিখি। এডিটর রাখতে হবে, এডিটর। বুঝছি, আপনারা 4 মাস আরও ব্যয় করতে হবে আপনাদের পিছনে, এত স্লো হইলে কাজ হবে না। আচ্ছা একটু ব্যাক করি আমি, হ্যাঁ এটা যদি বুঝাই দিই। খেয়াল করেন, আমরা তো স্ল্যাকটা করছিলাম না, স্ল্যাক লিখছিলাম না মেম্বারের জন্য, সিঙ্গেল মেম্বার। এই যে দেখেন মেম্বারটা কোথায় আসছে, এই যদি মেম্বার্স করে দেই মেম্বার্স আসবে, দেখবেন কেমন করে আসবে। এখানে যদি মেম্বার্স করেন, মেম্বার্স না, আমরা এখানে যে টি মেম্বার দেখেন, এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে এখানে টি মেম্বার। এখানে আমি যা ইচ্ছা দিতে পারি, সমস্যা নেই। স্ল্যাক আপনি দেখেন টি মেম্বার চেঞ্জ হচ্ছে ইউআরএল এ। কেন আপনারা দেখেন নাই? আমি আপনাদেরকে হোম পেজে দেখাই নাই যে হোম পেজে টেস্টিং আমাদের ইয়ে নিয়েছিলাম, মেসেজ নিয়েছিলাম। এই যে এখানে সিঙ্গেল কোটেশন যখন যাবে তখন এখানে চেঞ্জ হবে, এই যে কোটেশন, এটাই হবে মেম্বার, এটাই হবে সার্ভিস। স্ল্যাক রিরাইট করছিলাম না, রিরাইটের ভ্যালুটাই এখানে আসে। ইয়েস, দেখাই দিয়েছিলাম ভিডিওতে কেন নট ফাউন্ড দেখায়, কেন ঠিক করতে হয়, দেখেন নাই, স্কিপ করে গেছেন। ভিডিওটা দেখেন, বলবো না আমি এখন না, ওখানে বলছি আমি, আপনারা দেখেন ওখানে আছে। যদি না পারেন তাহলে আমি বলবো, আমি বলছি ওটা 2-3 বার বলছি কথাটা, কেন এমন হয় আর ঠিক করার উপায় কি আমি বলে দিয়েছি ওখানে। দেখিয়ে গত ক্লাস আর তার আগের ক্লাস, এই দুটো দেখিয়ে। আমার এক্সাক্ট মনে নেই যে গত ক্লাসেই বলছি কিনা, যাই হোক 2টা ক্লাস দেখলেই বুঝবেন। তো আমরা এই সেকশনটা কোনো ডাইনামিক হয়েছে, তাই না? এখন আমাদের এই সেকশনটার কাজ। তো আমরা এখানে রিফ্রেশ করি, সার্ভিসেস তো আসছে অলরেডি। তো এখানে আমরা যাই সার্ভিসেসে, কোনো সার্ভিসেস আছে? ও সরি, এটা তো সার্ভিস, ঝামেলা হয়ে গেছে, এই যে এটার সঙ্গে মিলে গেছে, কিন্তু কনফ্লিক্ট লাগছে, এটা হবে না। দেখবেন আইডি যেন না মিলে। আমাদের এটা কি, এটা কি কি দিতে পারি আমরা এখানে? আচ্ছা ওই সার্ভিসেসটা কোথায় ছিল হোম পেজে? এইটা না, এটা তো ছিল, এটা ছিল কি, এটা ছিল হোম পেজের সার্ভিসেস, কিন্তু এটা হচ্ছে সার্ভিসেসের সার্ভিসেস। আচ্ছা যাই হোক, আমরা আইডিটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আওয়ার সার্ভিসেস। শোনেন, এগুলো ওই জন্য একটু খেয়াল রাখতে হবে, আমরা খেয়াল করিনি দেখি ভুলটা হয়েছে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। হ্যাঁ এখানে কেন নেবো? এটা তো ডিসপ্লে, এটা তো লেভেল, এটা তো আইডি। আসছে আওয়ার সার্ভিসেস, এই যে আসছে। সো আমি কিন্তু এখানে দেখানোর সময় অনেক কিছু এলোমেলো হচ্ছে, বাট আমি কিন্তু স্পেসিফিক্যালি বুঝাচ্ছি যে কোন কাজটার জন্য কীভাবে আপনারা ইউজ করবেন। কি হুবহু যে এটাই যেমন করে রাখছি আপনাদেরকেও তেমন করতে হবে তা না, এটা থিমের উপর ডিপেন্ড করে যে আপনি কী ধরনের নেবেন। তো আমরা কি করবো এখন? আওয়ার সার্ভিসেসে গেলাম, গিয়ে অ্যাড নিউ,